সন্ধ্যা 7:30 আর এখন যাচ্ছি এক স্টুডেন্টের বাড়ি। তার আজ বার্থডে। শুরু থেকে শেষ সবটা দেখাবো। তার আগে প্রথমবার আমার ব্লগ যারা দেখছো তোমাদের জন্য স্পেশালি ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু দি চ্যানেল। দিস ইজ জিৎ উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ। সো উইদাউট ওয়েস্টিং টাইম পাকড়ো মেরা হাত আর চলো। অবশেষে আপ ট্রেনটা ঢুকলো। বেশ খানিকটা লেট করেছে আজকে, আমাকে বেশ খানিকটা ওয়েট করতে হলো। সে যাই হোক, আমি যেটা নোটিস করছি অন্য দিনের তুলনায় এই ট্রেনটাতে অনেক বেশি মানুষজন। কারণটা শুধু আমার স্টুডেন্টের বার্থডে নয়, আসলে যে জায়গাটাতে আসলাম এখানে লালন মেলা বলে একটা মেলা হচ্ছে, তো সেই জন্যই স্টেশনে ট্রেনে অনেক লোক। যাই হোক, এখন স্টুডেন্টের বাড়িতে যাচ্ছি। স্টেশন থেকে তাদের বাড়ি একেবারেই হাঁটা পথে। আর হাঁটতে হাঁটতে একটা জিনিস নোটিস করছি, যেটা তোমাদেরকে দেখাবো এখনই। এই যে এই সুন্দর চাঁদটা, আমার ফোনের ক্যামেরায় এর চেয়ে বেশি ভালো করে আর দেখাতে পারছি না। যাই হোক, চলো সামনে এগিয়ে যাই। তবে মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে, এখনও কোনো গান শুনতে পাচ্ছি না কেন। ফাইনালি এই প্রশ্ন নিয়ে এগোতে এগোতে কানে আসলো গানের আওয়াজ, তবে আওয়াজটা অনেকটা কম রেখেছে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছো ওই যে চারিদিকে আলো জ্বলছে, ওইখানেই হচ্ছে স্টুডেন্টের বাড়ি। ও আসল কথাটাই তো বলা হয়নি, আজকে স্টুডেন্টের 9 বছরের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। আপাতত আমি একাই ঢুকছি, তবে পরে দিদিদের আসার কথা রয়েছে। আর দেখা যাক ভিতরে গিয়ে কতজন চেনা মানুষের সাথে দেখা পরিচয় হয়। আর এই হচ্ছে ভিতরের মহল। আর এই বাড়িতেই আমি ছবি আঁকা শেখাতে আসি, সেই জন্য অন্যান্য স্টুডেন্ট এবং তাদের গার্জেনদের সাথেও দেখাশোনা হচ্ছে। আর এই সুন্দর জায়গাটাতে ক্রাউন পরে যে বসে, তারই আজ বার্থডে পৌলমী। আর এখানে অনেক পরিচিত মানুষ এসছে। আর এই সমস্ত পুচকো পাচকাগুলো যাদের সাথে পৌলমী এখন ছবি তুলছে, তারা সবাই হচ্ছে আমার দিদির ডান্স স্কুলের স্টুডেন্ট, যদিও সবাই এখনও এসে পৌঁছাতে পারেনি। এবার এই পাশটা একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে কফির স্টল, ফুচকার স্টল। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনেই খাওয়া দাওয়া চলছে, তবে এতটা গরম যে আমি ফ্যান দেখে সোজা বসে পড়েছি। আর এখনই আমার এক স্টুডেন্ট ঢুকছে, তো এছাড়াও রয়েছে আরও কয়েকজন স্টুডেন্ট এই যে পরপর আসছে। তাছাড়াও পৌলমীর কাছে আরও অনেকে রয়েছে, আর অনেকের সাথে হয়তো দেখা হয়নি। এইসব করতে করতে আমি এক কাপ কফি তুলে নিলাম, আর তারই মধ্যে দিদি চলে আসলো। আর এখানে রয়েছে আমাদের আরুষ মশাই। তো আমি আর দিদি মিলে আগে খাবার জায়গাটাই চলে এসেছি। কতটা ভিড় দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আজকের মেনু, পরপর সবটা দেখাবো। তবে এমন সময় খেতে বসছি যখন ওর বার্থডে সেলিব্রেটটা চলছে, কিন্তু কিছু করার নেই, বাড়িতেও ফিরতে হবে, অনেকটা রাতও হয়ে যাচ্ছে। প্রথমেই আমাদেরকে দেওয়া হয়েছে ভেজিটেবিল উইথ সস, তারপর ভাত, ডাল আর পটল চিংড়ি। এই যে আমি একটা চিংড়িও পেয়েছি। আর পরে আমাদেরকে বাদশাহী আলু ভাজা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে দই কাতলা। তো এটার পরেই চলে আসলো স্যালাড, দেন ফ্রাইড রাইস, চিকেন, যেটা আমি আর দিদি গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। আর শেষ পাতে পড়লো চাটনি, লট চমচম, রসগোল্লা, পাঁপড়টা আমি নিইনি। আর এখন তাড়াতাড়ি করে আইসক্রিমটা খাচ্ছি, কারণ আমাদের আরুষ মশাইয়ের ঘুম পেয়ে গিয়েছে। আর এইমাত্র আমি দিদিকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে আসলাম। আর এই স্কুটিটা এখন জিজুকে হ্যান্ড ওভার করেই আমি ভাবছি ট্রেনটা ধরবো। কথা মতো স্টেশনের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আর এটাই হচ্ছে শেষ ট্রেন, 10টা বাজে। আর জোর পায়ে যদি হেঁটে না আসতাম এই ট্রেনটা একেবারেই আমি মিস করে ফেলতাম। সো এই ছিল আজকের ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানাতে পারো কিছু বলার বা জানার থাকলে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে বাজিয়ে ফেলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই বাই।